অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের যে টেক্সচুয়াল গ্রামারগুলো আছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ পেজ নাম্বার 26 এর ক্লাস 11 ডাবদত্ত গ্রামার কোশ্চেন ব্যাংক 2026 বইটির যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি। কোশ্চেন নাম্বার 1, হি টোল্ড দ্য পারসন বিফোর হিম ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইয়োর এফোর্টস। তো এটা ডাইরেক্ট স্পিচে আছে, এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, দেখতে পাচ্ছি অপশন এ এবং অপশন ডি একই আছে, তো এটা কারেক্ট আনসার অপশন এ এবং অপশন ডি দুটোই হবে, কারণ দুটো আনসারই একই আছে। He told the person before him that in many ways he was not getting the fullest result for his efforts. The astrologer said you have an impetuous nature. তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট। ইউ বলতে কাকে ইন্ডিকেট করছে? মিকে, তাই এখানে আই হবে। দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট আই হ্যাড অ্যান ইম্পেচুয়াস নেচার। তো এটার আনসার কারেক্ট আনসার হবে কোশ্চেন নাম্বার সি। হি সেড ইউ লুক সো কেয়ারন। এটাও ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, যদি এটি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে ইনডাইরেক্ট স্পিচ করলে হবে হি সেড দ্যাট। ইউ বলতে মি, তাই আই হবে। এখানে মি উল্লেখ করা নেই, কিন্তু এখানে মি ধরে নিচ্ছি, তাই এখানে আই হবে। হি সেড দ্যাট আই, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, তো আই লুকড হবে, এটা অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। হি সেড দ্যাট আই লুকড সো কেয়ারন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, দ্য স্ট্রেঞ্জার সেড ইউ কল ইয়োর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার্স। যেহেতু কোশ্চেন মার্ক আছে এখানে ডু বসতো, ডু ইউ কল ইয়োর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তো এখানে ডু দিয়ে কোশ্চেন করতে হতো, তাই ইয়েস নো কোশ্চেন হতো। তো এটি ডু যেহেতু নাই কিন্তু কোশ্চেন মার্ক দেওয়া আছে, এটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, কিন্তু অপশান যেগুলো দেওয়া আছে সব কিন্তু দেখতে পাচ্ছি অপশানের আনসারগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আনসার দেওয়া আছে, তাই এটার সঠিক আনসার বি বা সি দুটোই হবে, দুটো অপশানে একই আছে। দ্য স্ট্রেঞ্জার আস্কড ইফ আই কল্ড মাই সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, বি এবং সি। তো এখানে সি এর আনসারটাও সঠিক, বি এর আনসারটাও সঠিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, দ্য অ্যাস্ট্রোলজার সেড আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন। তো এটি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাই এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি, চার্জ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, হি চার্জড অনলি 3 পাইস পার কোশ্চেন। দ্য অ্যাস্ট্রোলজার সেড হবে দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন। অপশন নাম্বার সিটা কারেক্ট আনসার হবে। অপশন সি এবং অপশন ডি এর যে উত্তরগুলো আছে একই। কোশ্চেন নাম্বার 6, টেক ইউর রানা ব্যাক সেড দ্য অ্যাস্ট্রোলজার। এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, এটি যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, দ্য অ্যাস্ট্রোলজার অর্ডার টু টেক, ইউর বলতে ইউর আনা বলতে সেই স্ট্রেঞ্জারের আনা, স্ট্রেঞ্জার্স আনা, তো টেক হিজ বা স্ট্রেঞ্জার্স আনা ব্যাক, তো অপশন এটা এর কারেক্ট আনসার হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, আই এম নট ইউজ টু সার্চ চ্যালেঞ্জেস সেড দ্য অ্যাস্ট্রোলজার। তো এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি ওয়াজ নট ইউজ টু সার্চ চ্যালেঞ্জেস। দ্য অ্যাস্ট্রোলজার সেজ দ্যাট হি ওয়াজ নট ইউজ টু সার্চ চ্যালেঞ্জেস, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। অপশন নাম্বার 8, দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও। এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে the other held his wrist and said that, লিঙ্কার এখানে দ্যাট, হি বলতে দ্য অ্যাস্ট্রোলজার কুড নট গেট আউট অফ ইট দেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, আই উইল স্পিক টু ইউ টুমোরো সেড দ্য অ্যাস্ট্রোলজার। তো এটিও অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তো এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট, আই বলতে হি উড স্পিক টু হিম, টুমোরোটা দ্য নেক্সট ডে হবে, তো এটি কারেক্ট আনসার হবে অপশন বি। দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি উড স্পিক টু হিম বলতে দ্য স্ট্রেঞ্জার দ্য নেক্সট ডে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, এ নাইফ ওয়াজ পাস থ্রু ইউ ওয়ান্স। এটিও অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট এ নাইফে বসে যাবে হ্যাড পাস থ্রু ইউ বলতে হিম ওয়ান্স, তো অ্যাস্ট্রোলজার সেড দ্যাট, ইফ হবে না এখানে, লিঙ্কার ইফ হবে না, ইফ এ নাইফ হবে না, দ্য অ্যাস্ট্রোলজার
আক্সড হবে না, দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট এ নাইফ হ্যাড পাস থ্রু হিম, এখানে অপশন সিটা কারেক্ট আনসার হবে, দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট এ নাইফ হ্যাড পাস থ্রু হিম ওয়ান্স। কোশ্চেন নাম্বার 11, দ্য অ্যাস্ট্রোলজার সেড ইউ ওয়ার লেফট ডেড, তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে ওয়ার লেফট ডেড মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং এটি প্যাসিভে আছে। পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে করতে হবে, তাই এটা অপশন সিটা কারেক্ট আনসার হবে। দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি হ্যাড বিন লেফট ডেড। কোশ্চেন নাম্বার 12, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, হি আক্সড, এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। হি আক্সড হোয়েন এবং ডাব্লিউএইচ কোশ্চেন আছে। হি আক্সড হোয়েন, আই বলতে এখানে হি, হোয়েন হি উড গেট অ্যাট হিম বলতে এখানে হিমেই বসে যাবে, তো অপশান বিটাই কারেক্ট আনসার হবে। অপশানগুলো দেখে নিচ্ছি বাকিগুলো। হি আস্কড হোয়েন শ্যাল আই, এটা হবে না, ইন্ট্রোগেটিভে রাখা চলবে না। হি আস্কড উইথ অ্যাঙ্গার হোয়েন হি উইল, এটাও হবে না, তো অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 13, দ্য অ্যাস্ট্রোলজার সেড টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস টু টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন। কোশ্চেন নাম্বার 14, রাব ইট অন ইউর ফোরহেড অ্যান্ড গো হোম, এটি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, সেড দ্য অ্যাস্ট্রোলজার, এবং এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, দ্য অ্যাস্ট্রোলজার অর্ডার দ্যাট, তো হবে না, দ্য অ্যাস্ট্রোলজার সেড টু, এটাও হবে না, অপশন সি এবং ডি কারেক্ট নয়, তো এই দুটোর মধ্যে কারেক্ট হবে অর্ডার টু রাব ইট অন হিজ বলতে দ্য স্ট্রেঞ্জার ফোরহেড অ্যান্ড গো হোম, দ্য অ্যাস্ট্রোলজার অর্ডার টু রাব ইট দ্যাট অন ইয়োর ফোরহেড, না, অপশন এটাই কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, হোয়াই শুড আই লিভ হোম এগেন দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, তো এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে যেহেতু ইয়েস নো কোশ্চেন ডাব্লিউএইচ কোশ্চেন আছে এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে, তো এটি কারেক্ট আনসার হবে। দ্য আদার আক্সড আছে, রিফ্লেক্টিভলি সবের ক্ষেত্রেই আছে, হোয়াই সবের ক্ষেত্রে আছে, মানে শুড হি, তো এটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হয়ে যাচ্ছে, শুড আই লিভ হোম, শুড আই এখানে চেঞ্জ হবে, শুড আইটা হি হবে, শুড হি লিভ হোম এগেন, তো অপশন ডি এর কারেক্ট আনসার হবে। কোশ্চেন নাম্বার 16, হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড সেড দ্য স্ট্রেঞ্জার, তো এটি অ্যাসারেটিভ সেন্টেন্স আছে, ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, দ্য স্ট্রেঞ্জার সেড দ্যাট, হি চেঞ্জ হবে না, দ্য স্ট্রেঞ্জার সেড দ্যাট হি হ্যাড অ্যাকসেপ্টেড হিজ হ্যান্ডস, এখানে এই কারেক্ট অপশন দেওয়া আছে, দ্য স্ট্রেঞ্জার সেড দ্যাট হি হ্যাড এসকেপড হিজ হ্যান্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, দ্য অ্যাস্ট্রোলজার সেড ইয়েস হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাফার্মেটিভলি সেড দ্যাট হি বলতে দ্য অ্যাকিউজড হ্যাড বিন ক্রাশড আন্ডার এ লরি, তো অপশন ডিটা এর কারেক্ট আনসার হবে, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাফার্মেটিভলি সেড দ্যাট হি বলতে দ্য অ্যাকিউজড হ্যাড বিন ক্রাশড, হ্যাড বিন হয়েছে কারণ এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ওয়াজ ক্রাশড আছে মানে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসে আছে, তাই এটা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হবে, হ্যাড বিন ক্রাশড আন্ডার এ লরি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, দ্য অ্যাস্ট্রোলজার সেড টু হিজ ওয়াইফ কাউন্ট দেম, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তো এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, দ্য অ্যাস্ট্রোলজার অর্ডার্ড হিজ ওয়াইফ টু কাউন্ট দেম, দ্য অ্যাস্ট্রোলজার অর্ডার হিজ ওয়াইফ টু কাউন্ট দেম বলতে দ্য কয়েন্স, তো অপশন বিটা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, সি সেড আই ক্যান বাই সাম জাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে যেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্স আছে, লিঙ্কার হবে দ্যাট, তো সি সেড দ্যাট, আই বলতে সি সেড দ্যাট সি কুড বাই সাম জাগারি অ্যান্ড কোকোনাট দ্য নেক্সট ডে, তো সি সেড দ্যাট সি কুড বাই সাম জাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো হবে না, সি সেড দ্যাট সি উড, এটাও হবে না, সেকেন্ড এটাও হবে না, অপশন ডি, সি সেড দ্যাট সি কুড বাই সাম জাগারি অ্যান্ড দ্য কোকোনাট দ্য নেক্সট ডে, সঠিক অ্যান্সার বা কারেক্ট অপশন হবে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার সি সেড, তাহলে অ্যাস্ট্রোলজারের এখানে মেয়ে ছিল না ছেলে ছিল, এই হার দেখে বোঝাবে
যে এটা তার একটি মেয়ে ছিল। ই উইল হবে না, সি প্রিপেয়ারও হবে না, এই দুটো অপশান ইনকারেক্ট। হ্যাজ প্রিপেয়ার্ডও হবে না, উইল যেহেতু আছে উড হবে, তো অপশান বিটাই কারেক্ট অ্যান্সার হবে। সি সেড দ্যাট সি উড প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার বলতে ডটার, অপশান নাম্বার বি কারেক্ট অ্যান্সার। এর পরের পার্টে ফ্রেজাল ভার্বের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করে দেবো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।